আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ, পড়েছে তীব্র ভ্যাপসা গরম। এর মধ্যেই আবারও দুঃসংবাদ দিল আবহাওয়াবিদরা। ২৭ আগস্ট বুধবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে ২৮ আগস্ট বৃহস্পতিবার থেকে আবারও ৭ থেকে ৮ দিন ঝড় ও দমকা বাতাসের সাথে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায়। ২৭ আগস্ট বুধবার বাংলার আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের নদ নদীর পানির উচ্চতা বাড়তে পারে। এতে সাময়িক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম কোণে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর প্রভাবটা এখনও বাংলায় বিস্তার করেনি, তবে উত্তরাঞ্চলে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে পঞ্চগড়, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, এদিকে ঠাকুরগাঁও, এদিকে রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে আংশিক আকাশটা মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের কোথাও কোথাও আমরা ১-২ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার ২৭ আগস্ট সকালের দিকে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও সর্বোচ্চ ১ মিলিমিটার সমপরিমাণ মেঘমালা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও থেমে থেমে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জেলাগুলোতে এবং সেই সাথে আমরা রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার খুলনা, বরিশাল এই বিভাগগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ। চট্টগ্রাম বিভাগের আকাশটাও একেবারে পরিষ্কার, হালকা পরিসরে বাতাস প্রবাহিত হতে পারে, তবে আকাশ পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে সকালের দিকে। সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে ধুবড়ী, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে রয়েছে আপনার ধুবড়ী, তুরা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে কয়েক মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো সকাল ১০টা-১১টার দিকে বাংলার আকাশের উপর দিয়ে হালকা পরিসরে বায়ু প্রবাহ বিরাজমান থাকবে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 0.6, 0.5 এরকম হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে। এদিকে খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে এই অঞ্চলগুলোর উপর দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকা বিভাগের উপর দিয়েও আংশিক মেঘমালা থাকতে পারে এবং আংশিক বাতাস প্রবাহিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশটাও পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আকাশে কোথাও কোথাও ১ মিলিমিটার সমপরিমাণ আংশিক মেঘমালা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। ঘূর্ণাবর্তের ফলে বাংলার উপর দিয়ে বায়ু প্রবাহ বিরাজমান থাকবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকাল ২টা-৩টার দিকে অর্থাৎ বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালা থাকবে এবং তীব্র ভ্যাপসা গরম থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, এদিকে ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশে সর্বোচ্চ ১ মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকতে পারে, হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে কিছুটা থেমে থেমে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, এদিকে নড়াইল, অভয়নগর, এদিকে রয়েছে গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে খুলনা,
এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, মাঠবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও পরিষ্কার, আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। এছাড়া আমরা শুধু উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে পীরগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলোতে আংশিক পরিমাণে 5-7 মিলিমিটার পর্যন্ত। এছাড়া কোথাও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। বিকালের দিকেও আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। এদিকে চট্টগ্রাম এবং রংপুর বিভাগে আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 4-5 মিলিমিটার। এছাড়া ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে রয়েছে শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, শীতলকুচি এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে হালকা পরিসরে। ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় নলিতাবাড়ি, জামালপুর, বাহাদুরবাদ, এদিকে ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, ময়মনসিংহ, কেন্দুয়া এই অঞ্চলগুলোতে আংশিক 2-3 মিলিমিটার মেঘ থাকতে পারে এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে। এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও 2-3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টি বা ভারী বজ্রসহ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সন্ধ্যার দিকেও দেখতে পাবো না। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে সন্ধ্যা রাতের পরই অর্থাৎ রাত 8টা-9টার দিকেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সিলেট, এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, বিশেষ করে জকিগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চটকবাজার, বিশ্বমভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, ইতনা, এদিকে রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, ফুলপুর, ময়মনসিংহ, বাগমারা, নলিতাবাড়ি, এদিকে রয়েছে আপনার এখান থেকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 14-15 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে সন্ধ্যা রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1-2 মিলিমিটার রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর বিভাগে। সেই সাথে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘমালায় ঢেকে যেতে শুরু করবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু লঘুচাপের প্রভাবে মেঘমালা আবারও বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে, যার প্রভাবে আমরা দেখতে পাবো 28 আগস্ট বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং আমরা বৃহস্পতিবার সকালের দিক থেকেই দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে। উপকূলীয় অঞ্চল সহ আমরা দেখতে পাবো এদিকে আমরা ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের আকাশটাও মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো বিকালের দিকে আরও মেঘমালা প্রবেশ করবে এবং অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে 28 আগস্ট বৃহস্পতিবার দিকে। 28 আগস্ট বৃহস্পতিবারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে এবং আমরা দেখতে পাবো যে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রবণতা কিন্তু বাড়তে পারে। তবে রাতের দিকে আবার আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে, আকাশে আংশিক মেঘমালা বজায় থাকতে পারে। প্রিয় দর্শক, 28 আগস্ট বৃহস্পতিবার কোথায় কি অবস্থা বিরাজ করবে তা নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।